আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রায়ানকে পাস্তা রান্না করে দিয়েছিলাম, চিকেন পাস্তা। একটু ভিন্নভাবে ওকে খাবারের সাথে পরিচয় করানোর চেষ্টা ছিল। টেবিলে খাবার রাখার পর ও প্রথমে কিছুক্ষণ দেখেছে, একদম চুপচাপ শুধু দেখেছে, চোখ দিয়ে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছিল। নতুন কিছু দেখলে বাচ্চারা কিন্তু এভাবেই সময় নেয়, বোঝার চেষ্টা করে এটা কি, কিভাবে ধরতে হয়, খেতে হয় কি না। আমি খুব বেশি তাড়াহুড়া করিনি, ওকে সময় দিয়েছি নিজের মতো করে রিয়্যাক্ট করার জন্য। কিছুক্ষণ পর ও ধীরে ধীরে হাত বাড়ায়। প্রথমে একটু ছুঁয়ে দেখে, তারপরে তুলে দেখে। মনে হয় নিশ্চিত হতে যাচ্ছে এটা খাওয়ার জিনিসই তো। এরপর আমি ওকে একটা ছোট টুকরা মুখে দেই। ওর মুখের ভিতর খাবার থাকা অবস্থাতেই কিন্তু ও নতুন করে খাওয়া শুরু করেনি। মুখের খাবার শেষ করে নতুন করে খাওয়া শুরু করেছে। সবচেয়ে ভালো লাগছিল যে ওকে জোর করতে হয়নি, কিছু বলতেও হয়নি, ও নিজের আগ্রহ থেকেই চেষ্টা করেছে। সুন্দর করে অবজার্ভ করছে আর মুখে দেয়ার ট্রাই করছে। এই ধরনের মুহূর্তগুলো খুবই সাধারণ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কেননা এখানে বাচ্চারা শুধু খাওয়াই শেখে না, তারা খাবারের সাথে পরিচিত হয়, টেক্সচার বুঝে, নিজের মতো করে এক্সপ্লোর করে। চিকেন পাস্তা হয়তো আমাদের কাছে খুবই সাধারণ একটা খাবার, কিন্তু রায়ানের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স ছিল। নতুন টেস্ট, নতুন টেক্সচার, নতুন কিছু শেখার সুযোগ। এরপর একটা ছোট টুকরা মুখে দেয়, প্রথমে থেমে থাকে, স্বাদটা বোঝার চেষ্টা করে, তারপর আবার নেয়। এভাবে কয়েকবার নিজ থেকেই খাওয়া শুরু করে। রায়ান পুরো সময়টা খুব শান্ত ছিল, কোনো অস্থিরতা নেই, শুধু মনোযোগ দিয়ে দেখছে আর ধীরে ধীরে অংশ নিচ্ছে। এটা আসলে বোঝায় সে ধীরে ধীরে নতুন জিনিস গ্রহণ করতে শিখছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাচ্চাদেরকে যখন একটু স্পেস দেয়া হয়, তখন তারা নিজের মতো করে অনেক কিছু শেখে। শুরুতে হয়তো দ্বিধা থাকে, কিন্তু ধীরে ধীরে কনফিডেন্স আসে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে বাচ্চার গ্রোথের অংশ। আমরা প্রায় সময় শুধু খাওয়া কতটুকু খেলো সেটাই দেখি, কিন্তু ওরা যেভাবে শিখছে সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আজ রায়ান খুব বেশি খেয়েছে এমন না, কিন্তু যতটুকু করেছে সেটা নিজ থেকে করেছে, আর সেটাই আসলে বড় ব্যাপার। এভাবেই ধীরে ধীরে ওর খাবারের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, প্রতিদিন কিছু না কিছু নতুন এক্সপিরিয়েন্স যোগ হচ্ছে। চিকেনে আছে প্রোটিন, যা মাসল ডেভেলপমেন্ট এবং গ্রোথের জন্য খুবই দরকারি। চিকেন থেকে কিন্তু ভালো মানের প্রোটিন পাওয়া যায়। পাস্তা থেকে পাওয়া যায় উচ্চমানের কার্বোহাইড্রেট, যা বাচ্চাকে এনার্জি দেয়, তাদের খেলা, নড়াচড়া, সারাদিনের অ্যাক্টিভিটিতে সাহায্য করে। এটা রান্না করেছি ঘি দিয়ে, যাতে রয়েছে হেলদি ফ্যাট, যা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব উপকারী। এটা ছিল একটা পুষ্টিকর ব্যালেন্সড মিল। বেবি লেড উইনিং কিন্তু বাচ্চাকে খাবারের প্রতি কৌতূহলী করে তোলে। জোর করে খাওয়ানোর বদলে তারা নিজ থেকেই খায়। এতে করে খাবারের সাথে একটা পজিটিভ রিলেশন তৈরি হয়। আজকের চিকেন পাস্তা শুধু একটা মিল না, বরং একটা ছোট লার্নিং এক্সপেরিয়েন্স ছিল।